শিবের কৃপায় গর্ভবতী হয়েছে, কিন্তু সে যে কুমারী মেয়ে এটা ভুলে গেছে। তার পেটে যখনই বাচ্চা এসেছে তার বড় আনন্দ হচ্ছে। এই তো শিবকে বলেছি, তাহলে শিব দিয়েছে, আমি মরে যাওয়ার পরে তাহলে এই পুজো করবে, ব্যাস মহানন্দ। ও যে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। আচ্ছা, মাতৃ গর্ভের সন্তান নিয়ে কি করছে বলুন? কি করছে গর্ভের সন্তান নিয়ে? শিবের কাছে তালি দিয়ে হরিনাম করছে, তাই তো? আর আজকাল দিনে বলুন তো, আজকাল দিনেও মেয়েরা গর্ভের সন্তান নিলে তারা ঠাকুর ঘরেই দিন রাত্রি কাটায়, বলো? ঠাকুর ঘরে যায় না। দেখ, এদিকারের মেয়েরা যায়, ও আমাদের ওদিকের মেয়েরা যায় না। ওই এদিকেও সেই জন্যই তো এই অবস্থা। গর্ভে সন্তান এলে, গর্ভে যখনই সন্তান আসবে সবচেয়ে চিন্তা কার বলুন তো? যার পেটে বাচ্চা আছে। সেই জানে যে আমার ছেলে বা মেয়ে হোক, কিভাবে তাকে পেটে ধরে রাখতে হবে। আজকাল লক্ষ্য করে দেখবেন অনেক ছেলেরা বাপ মাকে ভাত দেয় না। দোষ কাদের হয়? ছেলেদের দোষ হয়। কথায় বলে কুসন্তান যদি সে হয় কুমাতা কবু সে নয়। এটা প্রবাদ বাক্য, এটা সত্য নয়। কুসন্তান, আহা, মায়েরা কোনোদিন খারাপ হয় না, কিন্তু অনেক মা আছে তারাই ছেলে মেয়েকে মানুষ করতে পারে। গত বছর খানেক আগে ফেসবুকে একটা 5 বছরের ছেলেকে একদিন খেতে দিয়ে দরজা বন্ধ করে তার প্রেমিকার সঙ্গে 15 দিন চলে গিয়েছিল। 15 দিন চলে গিয়েছিল। তারপরে মেয়েটা যখন ঘরের দরজা খুললো, ছেলেটা মরে গিয়ে পচে গেছে। সরকার থেকে মেয়েটাকে ফাঁসির আদেশ দিয়েছিল। তাহলে এদের ঘরে কি মা বলবে? দেখবেন দার্জিলিং এর চা কোনোদিন হুগলি জেলায় হবে না, আর হুগলি জেলার আলু কোনোদিন দার্জিলিং এ হবে না। তাহলে মেদিনীপুরে যেটা হবে সেটা দার্জিলিং এ হবে না, আর দার্জিলিং এ যেটা হবে সেটা মেদিনীপুরে হবে না। তাহলে মাটি তো একই, তাহলে ফসল কেন আলাদা বলছে? তত মা তো মা, সব মেয়েরাই তো 10 মাস 10 দিন পেটে ধরে, তাহলে ছেলেরা কেন এমন হচ্ছে? আমরা বলি ছেলেকে অনেক করে মানুষ করতে চেয়েছিলাম, ছেলে মানুষ হলো না। কত বড় মূর্খমি কথা! যারা সার্কাস দেখে, সার্কাস দেখতে যাবেন, দেখবেন জঙ্গলের একটা বাঘকে, জঙ্গলের একটা হিংস্র বাঘকে একটা মানুষ নিয়ে এলো স্টেজে, আর সেই বাঘটাকে টারে আগুন জ্বলছে, তার ভেতর দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সেই বাঘ। তাহলে জঙ্গলের বাঘ যদি একটা পোষ মেনে যায়, আর তোমার ছেলে তোমার বশীভূত হলো না, দোষ দেবে শুধু ছেলের না। কুসন্তান যদি সে হয়, কুমাতা কবু সে নয়।
এটা প্রবাদ বাক্য, কিন্তু এটাও প্রবাদ বাক্য, মা খারাপ হলে তার ছেলে খারাপ হবে, মা ভালো হলে তার ছেলে ভালো হবেই হবে। তদ্রূপ গর্বের সন্তান নিয়ে তুমি একটু হরিনাম করো, তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। গর্বের সন্তান নিয়ে তুমি ভগবানের প্রসাদ পাও, তোমার পেটের ছেলেটা পাবে। এবার হরিনাম শুনে ভগবানের প্রসাদ পেয়ে যে ছেলে জন্ম নেবে 100% গ্যারান্টি সে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হবেই হবে, সেগুলো হবেই হবে। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা কি করি? সিরিয়াল দেখি। গর্ভের সন্তান এলে ডাক্তারখানায় যাব, ডাক্তারবাবু কি বলবে? এই লিখে দিচ্ছি, এই ট্যাবলেট গুলো খাবে, 500 টাকা দিয়ে যাবে। এলো 500 টাকা দিয়ে চলে গেল। ডাক্তার তাকে বেঁধে নিল, মানে প্রতি মাসে 500 করে নেবি, প্রতি মাসে 500 করে নেবি। তারপরে তো যেদিনকে হবে সেদিনকে তো সিজার করলে 1000, 10, 15, 20 যাবে। ডাক্তার বলে দিয়েছে প্রোটিন খাবার খেতে। লক্ষ্য করে দেখুন, অনেক বাড়িতে দেখেছি প্রোটিন খাবার, প্রোটিন খাবারে দুধে পায় না। দুধে যে একটা প্রোটিন খাবার আছে তাতে পায় না, ঘিয়েতে পায় না। প্রোটিন খাবার কি? ছাগলের মাংস। তাহলে মা যদি গর্ভের ছেলে নিয়ে ছাগলের মাংস খায়, ছাগলের রস খাচ্ছে গর্ভের সন্তান, আর ছাগলের রস খেয়ে যে জন্ম নেবে তার জ্ঞানগম্য কি ধরনের হবে? ওটা নাকি প্রোটিন খাবার। আমি কীর্তন করে নেবেছি, নামার পরে একজন মা তার ছেলেকে বলে গড় কর, আমাকে গড় করলো। আমি বলি ছেলেটার গায়ে এত লোম কেন? মানে আমাদের গায়ে তো লোম আছে, কিন্তু মানে সেই ছেলেটার গায়ে একদম কালো কালো লোমে ভর্তি, চামড়া দেখা যায় না, এত লোম। সে আমাকে বলছে ঠাকুরমশাই এর গায়ে এত লোম হলো কেন? আমি বলি 7 মাসে তোমার স্বাদ হয়েছিল? বলে হ্যাঁ। বলে 7 মাসে যদি স্বাদ হয়ে থাকে, স্বাদের দিনকে কি খেয়েছিলে? বলে বাড়ির লোক 4 পা খাইয়েছিল। 4 পা মানে বুঝেছেন, ছাগলের মাংস খাইয়েছিল, আর তাই তো লোম বেরিয়েছে। ভাগ্যে পোল্ট্রি খাওয়াইনি, তাহলে পালক গজকে যেত। পোল্ট্রি খালে পালক হয়ে যেত। তাহলে ভাবতে হবে, সেগুলো চিন্তা করতে হবে। দোষ শুধু ছেলেদের দিলে হবে না, মায়েদেরও অনেক দোষ আছে। আজকে মাদ্রি গর্ভের সন্তান নিয়ে কি করছে? যা করছে সব ভগবানের জন্য করছে। কি? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। কিছুক্ষণ আগে রাধার সঙ্গে কানেকশন জুড়েছি, এবার একটু কৃষ্ণর সঙ্গে তালে তালে সবাই। হরি বল হরি বল হরি বল। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরি গোবিন্দ হরে, শ্যাম হরি গোবিন্দ হরে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, বলিয়ে রাধা মাধবে কি জয়। মন্দিরে গিয়েছিলিস কি? অনেকদিন মন্দিরে যাসনি, শরীরটা ভালো নয়, এবারে মন্দিরে যাবি, একবার মন্দিরে যাবি। মন্দির যে মেয়েটা পুজো করতে দেখেছিস তো, এবারে মন্দিরে গিয়ে দেখবি তার অবস্থা। ঠিক আছে, তার মানে বুঝেছেন পরের ভালো দেখতে পারবে না, না
যার বিয়ে ঠিক নেই, পাড়াপড়শির ঘুম নেই, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মাদ্রির পৌষ মাস আনন্দ, আজকে 7 মাসে গর্ভে সন্তান, এবার সে সন্তানের জন্ম দেবে, মরে যাওয়ার পরেও মন্দিরে সে রয়ে যাবে। কিন্তু এদের মন্দিরে আর ভক্তরা যেতে চায় না। কেন যাবে? যে মন্দিরে যে আছে সে সেবা দাসী, তার বিয়ে হয় না, তাহলে পেটে ছেলে এলো কি করে? কানাকানটা শুরু হচ্ছে। 10খানা গ্রামের মানুষ জেনে গেছে, ব্রাহ্মণরা আগেই তো বলেছিল ওই মেয়েটা দেখবো কেমন পুজো করে। ব্রাহ্মণদের কানে যখনই কথাটা উঠেছে, এটা সত্যি, ওই মেয়েটা গর্ভবতী, এটা সত্যি তো? আরে যা পারে হলো সত্যি, বুঝেছেন? ব্রাহ্মণদের তো রাগ। বেশ কিছু ব্রাহ্মণে চলে গেছে জমিদার বাড়ির দরজার সম্মুখে। জমিদার বাবু, দরজা খুলুন। জমিদারের তো বয়স হয়ে গেছে না, হাতে লাঠি চলে এসেছে, কিন্তু বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণরা ডেকেছে, তাড়াতাড়ি করে দরজা খুলেছে। আসুন ব্রাহ্মণের দল, ভেতরে আসুন, সেবা করুন। না, এখানে সেবা করতে আসেনি, এখানে বসতেও আসেনি। আমরা তখন অনেক করে বলেছিলাম যে মন্দিরে যে মেয়েটাকে রেখে এসেছো ও পুজোর মন্ত্র জানে না, আর আপনি বলেছিলেন মেয়েটা গঙ্গা জলের মতো পবিত্র। আমরা পবিত্র মেয়েটা মন্দিরে কি করেছেন একবার দেখবে চলুন, দেখবে চলুন মন্দিরে কি করেছে। সে পুজো করে না প্রেম করে, গিয়ে দেখবে। অহল্যা বলল আমিও যাব। জমিদার আর জমিদারের স্ত্রী মন্দিরে আসছে, পেছনে ব্রাহ্মণরা। মাদ্রি মন্দিরের ভেতরে, জমিদার মন্দিরের সিঁড়িতে পা দিই ডেকে উঠল, মাদ্রি, ওমা মাদ্রি, একবার মন্দির থেকে বেরিয়ে আয় তো। মাদ্রি শুনতে পেল জমিদারের সেই কণ্ঠ, জমিদার বাবু আমাকে মন্দিরে রেখে গেল, এতদিন পরে মন্দিরে এসেছি জমিদার বাবু। আমার মাও কি এসেছে? আসতেও পারে। তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরুচ্ছে, আর মন্দির থেকে বেরিয়ে বলছে, বাবা, ওমা, তাড়াতাড়ি মন্দিরে উঠে এসো, মন্দিরে উঠে এসো। কিন্তু জমিদার দূর থেকে লক্ষ্য করে দেখলো ব্রাহ্মণরা যেটা জানতে চেয়েছিল এটা সত্য। বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে। জমিদার একটার পরে একটা সিঁড়ির ওপরে উঠল, মাদ্রির মুখের দিকে তাকিয়ে দু চোখে জলে ভরে গেল। কি করেছিস মাদ্রি? এটা তুই কি করলি? আজ পর্যন্ত আমার দিকে কেউ আঙুল তুলে তাকাস, তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। মা, এটা তুই না করতে পারতিস? কেন এত বড় সর্বনাশ? এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। অহল্যা, দেখো তোমার মেয়ের দিকে দেখো, বলো তোমার মেয়েকে তুমি কি বলবে, বলো কি বলবে বলো। আমার আর ভালো লাগে। অহল্যা তাড়াতাড়ি করে মাদ্রিকে নিয়ে গেছে শিবের মন্দিরে।
বস। 5 বছর বয়স থেকে যার পুজো করে এসেছিস, সেই শিবের চরণকে স্পর্শ করে তুই সত্য কথা বল। বলো মা, কি কথা? আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বল আমাকে কি বলতে হবে? গর্বে কার সন্তান? বল, তোর গর্বে কার সন্তান? মাদ্রি বলল, কেন মা? এ তো শিবের সন্তান। মিথ্যে কথা। শিব কৃপা করতে পারে, শিব কৃপা করতে পারে, কিন্তু নারী পুরুষের মিলন না হলে কোনোদিন সন্তান গর্ভে আসতে পারে না। কৃপা করেছে তোকে শিব, কিন্তু মিলন তুই কারোর সঙ্গে করেছিস? বল, কে সে? কার সঙ্গে মিলন করেছিস? সত্য বল। এই মন্দিরেই তার সঙ্গে তোর বিয়ে দেবো। তোরা স্বামী স্ত্রী দুজনে মিলেই মন্দিরে থাকবি। আমি তো এখনো বেঁচে আছি। সত্য বল মা। আমি শিবের চরণ ছুঁয়ে মিথ্যে কথা বলছি না। এইটুকু জেনে রাখবে, তোমার মেয়ে গঙ্গা জলের মতো পবিত্র, পবিত্র। আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ কাজ আমি করিনি, কোনো পাপ নয়। আমি কুলোটা নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। এটাই সত্য। আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছি, শিব আমার কোল আলো করে ছেলে দিয়েছে। তুমি আমাকে কেন কুলোটা বলছো, কেন কলঙ্কিনী অসতী? ও মা গো, আমার মা মরে গেছে, তোমাকে তো মা বলে ডেকেছি। বিশ্বাস করো না মা, বিশ্বাস করো না, আমি কোনো পাপ কাজ করিনি, কোনো পাপ কাজ আমি করিনি। ছুটে গেছে জমিদারের কাছে। বাবা বলো, তোমার মেয়ে পাপ কাজ করতে পারে? জমিদার মুখটাকে ঘুরিয়ে রেখেছে। কি হলো বাবা? তুমিও বলতে চাইছো আমি পাপ কাজ করেছি, আমি কুলোটা, কলঙ্কিনী, অসতী। তুই বলছো আমি পরপুরুষের সঙ্গ করেছি। আমার কথা তোমরা কেউ বিশ্বাস করবে না, তাই না? আমার কথা বিশ্বাস করো না। আমি আজ পর্যন্ত কোনোদিন পরপুরুষের মুখ দেখিনি বাবা, কোনো পরপুরুষের মুখ দেখিনি। আমার জীবনে শিব ছাড়া আর আমার কেউ নেই। ওই আমার জীবন মরণ, আর আমার জীবনে কেউ নেই। জমিদারের কাছে কি উত্তর দিবি বল? ওই যে হাজার হাজার ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ওদের কাছে কি উত্তর দিবি বল? ওই ব্রাহ্মণদের কাছে জানা, ব্রাহ্মণ ছুটে গেছে ব্রাহ্মণদের কাছে। ওগো, তোমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার কথা বিশ্বাস করো না, তোমাদের হাতে ধরছি, পায়ে পড়ছে, আমি কোনো পাপ কাজ করিনি। ব্রাহ্মণরা বলল, শোন, তুই তো বলছিস শিবের কি ভাই সন্তান, হ্যাঁ, তাহলে শিবকে বল, ও শিব এসে সাক্ষীটা দিক, তাহলে আমরা মেনে নেবো তুই পেটে ধরেছিস শিবেরই সন্তান। কিন্তু শিব এসে যদি সাক্ষী না দেয়, তাহলে আমরা বলবো তুই কুলোটা, কলঙ্কিনী, অসতী। আসবে, আমার কথায় আসবে। মন্দিরে ছুটে গেছে, শিবের কাছে গেছে। চলো না, চলো না, আজকে আমার বড় বিপদ। আমাকে কুলোটা বলছে, কলঙ্কিনী বলছে, অসতী বলছে, চলো না, সত্যি কথাটা বলবে গিয়ে, চলো না। দুর্গা বলে বললো, কি গো, আমি তোমাকে অনেক করে বলেছিলাম যে এমন দিন মাতৃর জীবনে আসবে, সেদিনকে তোমার ওর পাশে তোমাকে থাকতে হবে। সারা পৃথিবীর মানুষ ওকে দূরে সরিয়ে দেবে, কিন্তু তুমি ওকে দূরে সরাতে পারবে না। যাও, সত্যি কথাটা বলে এসো। কিন্তু শিব বলে উঠল, দুর্গা, 1000 বার মাতৃ বলল, আমি সাক্ষী দিতে যাব না। দুর্গা বলল, আমি জানতাম, আমি জানতাম তুমিও চাও মেয়েটা যাতে না থাকুক, কিন্তু আমিও বলেছিলাম ওকে যদি মন্দির ছাড়তে হয়, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তোমার কাছে আমি কোনোদিনের জন্য আসবো না, আমি চলে যাবো তোমাকে ছেড়ে।
মাথা ঠুকলো মাতৃ শিবের চরণে, কিন্তু শিব কোনো কথা বলল না। ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু আপনার মন্দির, আপনার ভগবানকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু হিন্দু সনাতন ধর্মের মন্দির, এ মন্দিরকে অপবিত্র করার কারো অধিকার নেই। কিন্তু আপনি যাকে রেখেছিলেন মন্দিরকে অপবিত্র করেছেন। এ মন্দিরের মাঝখানেই কোন পরপুরুষের সঙ্গে মিলন করেছে দিনের পর দিন, সনাতন ধর্মের মন্দিরকে অপবিত্র করেছে। তাই আমরা মেয়েটার শাস্তি চাই। জমিদার বলল, তোমরা বলো কি শাস্তি চাও, সেই শাস্তি দেবো। এ মন্দির ছেড়ে যেন চিরতরে চলে যায়। তাই হবে। শোন পাপ করেছিস তুই, দোষ লাগাচ্ছিস ভগবানকে, তোকে শাস্তি পেতে হবে। শোন, মন্দির থেকে বেরিয়ে মন্দিরের দরজাটা বন্ধ কর। মাদ্রি দরজা বন্ধ করেছে। মাদ্রি সূর্য ডোবার আগে এই কাশি ছেড়ে, মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। কোনদিন এই কাশী ধামে তোর মুখ না দেখতে হয়। নিজের হাতে যে মন্দিরের দরজা বন্ধ করলি, এটাও বলে দিচ্ছি মাদ্রি, জীবনে যে কলঙ্কের কালি তোর শরীরে রাখলো, জীবনে যদি কোনোদিন সতী নারী বলে প্রমাণ করতে পারিস, জীবনে যদি প্রমাণ করতে পারিস তোর পেটের সন্তানটা শিবের সন্তান, তোর অপেক্ষায় আমি রইলাম। সেদিনকে এসে তুই মা মন্দিরের দরজা খুলবি, দরজাটা তুই খুলবি মা সেদিন। আমি চাইনি তুই মন্দির ছেড়ে চলে যাস, কিন্তু সমাজ মেনে নেবে না রে মা। দেব না মন্দিরে কাউকে প্রদীপ জ্বালতে, দেব না মন্দিরে ধূপ জ্বালতে কাউকে দেব না। তুই প্রমাণ করিস তুই সতী নারী, তুই প্রমাণ করিস, তোর অপেক্ষায় থাকবো। আমি মরে যদি যাই তবু বলে যাচ্ছি, এই মন্দিরে তুই এসে একদিন প্রদীপ জ্বালবি, তোকে আমি আশীর্বাদ করি। জমিদারের একদিকে বলল কাশি ছেড়ে যা, দ্বিতীয় বলল সতী নারী যদি প্রমাণ করতে পারিস তাহলে মন্দিরে এসে তুই দরজা খুলবি। ততদিন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ করলাম, আমি চাই তুই এসে প্রদীপ জ্বালিস। বেরিয়ে পড়ল মাদ্রি। কোথায় যাবে সে নিজেই জানে। আমি ভবে একা দাহে দেখো প্রাণ সখা রাখো পা। আমি ভাবি একা দাহে দেখা প্রাণ সখা রাখো পা। হরি মন মজা
লুকালি কোথা হরি মন বাজায় লুকালি কোথা বেরিয়ে পড়ল মাদ্রি। সূর্য ডোবার আগে কাশি ছেড়ে দিল। যাবে সে কত দূর নিজেও জানে না। 7 মাসে গর্ভে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। দুটো খেতে দিলে খেতে পায়, না দিলে না পায়। শুধু কষ্ট তার একটাই, যার জন্যে জীবন আমি ছাড়লাম সে তো সত্যটা বলে রাখতে পারত মন্দিরে, সেই আমাকে সরিয়ে দিল। কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায়, যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। বেশ কিছুদিন যাবার পরে দেখলো কতগুলো মেয়ে, কতগুলো বৈষ্ণব, কতগুলো বৈষ্ণবী তারা পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে। এখন তো ট্রেনে করে বৃন্দাবনে যায়, বাসে করে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে বৃন্দাবনে যেত। কতগুলো বৈষ্ণব, কতগুলো বৈষ্ণবী, হাতে তাদের করতাল। সিদ্ধান্ত নিয়েছে পায়ে হেঁটে যাবে বৃন্দাবন। মাদ্রি তাদের কাছে গেছে, গিয়ে বলল, দিদি তোরা কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব। বৃন্দাবনে যাবি? আমাকে সঙ্গে করে নিবি? হ্যাঁ সঙ্গে করে নেব ঠিকই, কিন্তু জানিস স্বামী স্ত্রী দুজনে না গেলে, তীর্থে যেতে গেলে স্বামী স্ত্রী দুজনকে যেতে হয়, তবে তীর্থে গেলে পুণ্য অর্জন হয়। হরিবাসরে হরিনাম শুনতে এলে স্বামী স্ত্রী দুজনকে আসতে হয়, তবে হরিকথার পুণ্যতা লাভ করা যায়। কেন? দীক্ষা নিলে একই মন্ত্রে দীক্ষা নিতে হয়, তবে গুরুর কৃপা পাওয়া যায়। নালে সংসারে স্বামী কালী ভক্ত, স্ত্রী কৃষ্ণ ভক্ত, ও তো সংসারের অশান্তি হবে। এ বলবে আমার কৃষ্ণ বড়, ও বলবে আমার কালী বড়। ও কালীও তার কাছে আসবে না, কৃষ্ণ আসবে। হরিনাম শুনতে এলে দুজন কি আসতে হয়। বউ হরিনাম শুনতে এলো, আর স্বামী বলে বউ গেছে হরিনাম শুনতে, সুযোগ এসে গেছে, মদের বোতল নিয়ে বসে পড়ল। এবার বলুন তো, এ হরিনাম শুনে পূর্ণ করে যাচ্ছে, আর স্বামী তো রেডি হয়ে আছে, যেই দরজা খুলেছে অমনি গালাগালি শুরু হয়ে গেল, পূর্ণ হবে? কি বৃন্দাবনে যাবে, বউকে স্বামীকে বলছে চলো না বৃন্দাবনে যাই। স্বামী বলে কেন, টাকা পয়সা সব দিচ্ছি, তুমি একাই যাও না। তুমি যাবে না? না একা যাবো না। তুমি চলে যাও। টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে, তো বৃন্দাবনে যাবে না কেন? কারণ বউ থাকলে মদ খেতে পারে না, ঝামেলা করে। চলে গেলে পুরো ফ্রি, বলার মতো কেউ নেই। বলো এদের পূর্ণতা হবে? তাই বলছে শোন মেয়ে, আমরা স্বামী স্ত্রী বৈষ্ণব বৈষ্ণবী যাব বৃন্দাবনে। তোর গর্ভের সন্তান, তোর স্বামী কোথা? তুই যে একা বেরিয়েছিস, তোর স্বামী কোথা? তোর স্বামী কি ঘরে আছে? আমার স্বামী নেই। তাহলে কার সন্তান? শিবের সন্তান। আমি কাশীধামে মন্দিরে সেবাদাসী ছিলাম, জানো, শিবের কাছ থেকে বলেছিলাম আমি মরে গেলে কে পুজো করবে?
তাই শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম, কিন্তু আমি জানি না যে কুমারী মেয়ের কোনোদিন সন্তান চাইতে নেই। আমি চেয়েছিলাম, জানো, শিব আমাকে বললো না যে এটা তারই সন্তান, আমাকে মন্দির ছাড়া করে দিয়েছে। তাই আমাকে সঙ্গে করে নাও, আমি বৃন্দাবনে যাব। শিব আমাকে ছেড়ে দিলে কি হবে? আমি কৃষ্ণর কাছে যাব, তাকে জানাবো আমার দুঃখের কথা, কষ্টের কথা, তিনি বুঝে নেবে। ও আচ্ছা, আমরা তোকে সঙ্গে নিয়ে যেতে পারি, কিন্তু বলতো তো 7 মাসের সন্তান, পায়ে হেঁটে যেতে লাগবে 3 মাস। কিন্তু তোর যদি সেই সময় প্রসবের যন্ত্রণা ওঠে, তাহলে আমরা কি করব? তোর জন্য কি রয়ে যাব? মাতৃ নিজের গর্ভে হাত রেখে বলল, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, বৃন্দাবনে যাওয়ার আগে যদি আমার প্রসবের যন্ত্রণা ওঠে, আমি কথা দিলাম আমায় ছেড়ে তোরা সবাই চলে যাবি, আমি তোদের কাউকে আটকে রাখবো না। কারণ আমি চাই না যে আমার জন্য তোদের কৃষ্ণ দর্শন না হোক। তোরা সবাই কৃষ্ণকে দেখবি, আমার দেখা হবে না। যেখানেই প্রসবের যন্ত্রণা উঠবে আমি সেখানেই রয়ে যাব। আমি সঙ্গে কথা দিলি কিন্তু। চল। পথ চলিতে আর বলিতে, যা যাবে বৃন্দাবনের দিকে, যা যাবে তো। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে রাধা মাধব কি জয়, বলিয়ে কৃষ্ণ কি জয়। তারা গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তারা গাহি গাহি কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তারা গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তারা গাহি গাহি কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। চলো। হরি বল। সন্মুখে আধার রাত্রি, চলিছে পথ হারা যাত্রী। সন্মুখে আধার রাতি, চলিছে পথ হর জাতি। চলিতে কৃষ্ণ নাম, বলিতে হরি নাম। চলিতে কৃষ্ণ নাম, বলিতে মধুর নাম। সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সজি গাই গাই কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ
বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভিতে অতি বিশ্বাসে অতি বিশ্বাসে অতি অস্তিতে অতি সঙ্গীতে প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি স্তম্ভিতে অতি বিশ্বাসে অতি নিঃশ্বাসে অতি অস্তিতে অতি সঙ্গীতে কৃষ্ণ না হরি নাম কৃষ্ণ তাই গৌরে হরি 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 না কৃষ্ণ না হে হরি নাম কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না হরি নাম হরি না কৃষ্ণ না হরি না হরি নাম কৃষ্ণ না হরি নাম কৃষ্ণ না হরি নাম কৃষ্ণ না হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল সবে হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল बोलिए बांके बिहारी की জয় बोलिए वृंदावन धाम की জয় बोलिए राधा माधव की জয় राधे राधे बोल वृंदावन चल রাধে রাধে বল বৃন্দাবনে ओ চল राधे राधे बोल वृंदावन ও चल রাধে রাধে বল বৃন্দাবনে চল তাই আছে বংশীধারী ভক্তের ভগবান 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 রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল তালি দিতে দিতে সবাই प्रेम से बोलो রাধে রাধে प्रेम से बोलो রাধে রাধে বলা যাবে তো তালটাকে ঠিক করুন তালে তালে
বৃন্দাবনে রাধে রাধে ভেংসি মারবে রাধে রাধে ললিতা কুঞ্জে রাধে রাধে বিশাখা কুঞ্জে রাধে রাধে চিত্তা কুঞ্জে রাধে রাধে যমুনা ঘাটে রাধে রাধে মানা মন্দিরে রাধে রাধে প্রেম মন্দিরে রাধে 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 বল বৃন্দাবনে চল রাধে রাধে বল জয় গৌর হরি হরি বল। রাধে রাধে বল বৃন্দাবনে চল 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 রাধে রাধে বল বৃন্দাবনে চল। বলিয়ে রাধা রানী কি জয়। এটা বৃন্দাবনে এলো কি 10 দিন বাকি আছে, এদের মনে একটা জোর এসে গেছে আর 10 দিন বাকি গো। কিন্তু বলুন তো আজকে 2 মাস ধরে হেঁটে হেঁটে আসছে, ভাবুন তো, পা কেটে গিয়ে রক্ত ঝরছে, গোটা শরীরে যন্ত্রণা, কিন্তু সব যন্ত্রণা ভুলে আছে কিসে? হরি নামে বুক ভরে যায়। এই যে বলুন তো আপনারা ঠান্ডাতে বসে আছেন কেন? হরি নামে বুক ভরে যায়। পেট ভরে না, কারণ পেটের জন্য বাড়িতে রান্না করতে হয়। এত ঠান্ডাতেও আপনারা বসে আছেন, নামে শান্তি আছে বলে। এদের পা দিয়ে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নেই, কিন্তু আনন্দেতেই তারা আসছে। মথুরায় এসে দাঁড়িয়েছে, লক্ষ্য করুন, মথুরায়, মথুরা থেকে বৃন্দাবন 10 দিনের পথ। এরা বলে উঠলো আমরা যেতে পারছি না গো, এই তো সম্মুখে গুহা আছে, চলো গুহাতে বিশ্রাম করা যাক। গুহার মধ্যে সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করে গুহাতে বিশ্রাম নেবে। গুহাতে সবাই মিলে বসেছে, মাদ্রি গুহার এক পাশে, কারণ এরা স্বামী স্ত্রী, মাদ্রি তো একা, তাই গুহার অন্যদিকে বসে আছে। এরা স্বামী স্ত্রী, এরা কি করলো, ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লো। গভীর রাত্রিকাল মাদ্রি এসে ডাকছে, দিদি, ও দিদি, দিদি। হ্যাঁ, এত রাত্রে ডাকছিস কেন? আমার কি পেটের যন্ত্রণা। যেই বলে যে পেটের যন্ত্রণা, বলল না রে মাদ্রি, ওটা পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। শুনছো? শোনো না, সবাইকে ডাকো না। কেন, কি হয়েছে? এই দেখো, মাদ্রির প্রসবের যন্ত্রণা। এবার বলো মেয়েটাকে নিয়ে কি করবে? একে সঙ্গে করে আর নেওয়া যাবে? এবার কি হবে বলো? কথা না, একটু রিভাবটা কমি তো। এখন কি হবে বলো? তোকে অনেক করে বলেছিলাম না, তুই তো কথা দিয়েছিলিস যে তোর ওই ছেলের কারণে আমাদের বৃন্দাবনে যাওয়া তুই বাধা দিবি না। তোর ছেলে সেই এলো, আর 10টা দিন দেরি করে আসতে পারতো তো। তোর প্রসবের যন্ত্রণা উঠেছে, তুই কি করবি বল, আর আমরা কি করব বল? তুই যেটা বলবি সেটাই। মাদ্রি বলল তোরা সবাই চলে যা, আমার ছেলের কারণে তোদের এত আশা, এত ইচ্ছা, আকাঙ্ক্ষিত বাসনা, তোরা বৃন্দাবনে চলে যা, বাকি বিহারীকে দর্শন কর, রাধারানীর কৃপা হলে তবেই আমি যেতে পারবো। বুঝি বৃন্দাবনে আমাকে ঠাঁই দেবে না, বৃন্দাবনে কৃষ্ণর সঙ্গে দেখা হবে না, সেই জন্যই তার 10টা দিন দেরি করলো না। চলে যা মাদ্রি, তুই একা থাকবি? একা থাকতে আমার খুব কষ্ট হবে, কিন্তু ভোর হলো, একে একে সবাই চলে যাচ্ছে। সবাই, মাদ্রি চুপটি করে বসে আছে। সবাই বলে যাচ্ছে, মাদ্রি তুই ভালো থাকিস, তোর পেটের ছেলেটাকে ভালো রাখিস। মাদ্রি বলল তোরা যা না, সব চলে যা না, তোরা যত থাকবি তত আমার কষ্ট হবে, তোরা চলে যা। সবাই চলে গেল, মাদ্রি গুহাতে একা বসে আছে।
জীবনে যারা সাথী ছিল, যারা আমার দুঃখের দিনে ছিল, যারা কষ্টের দিনে ছিল, যারা আমাকে খেতে দিত, আজকে তারাও আমাকে ছেড়ে চলে গেল। কেউ আমার দিকে ফিরেও তাকালো না। নিজের গর্বে হাত রেখে বলে সব হয়েছে তোর জন্য। তুই যেদিন আমার পেটে এলি সেদিন থেকে আমার কষ্টের দিন শুরু হয়েছে, সেদিন থেকে কষ্টের দিন শুরু। তুই তো পারতিস 10টা দিন দেরি করে আসতে, সেটাও তুই করলি না। এমনি করে তুই এই সময় আসার সময় হলো। আমি শিবের কি পাই, শিবের ভালোর জন্য আমি ছেলে চাইলাম, আর শিবই আমাকে মন্দির ছাড়া করে দিল। যে জমিদার আমাকে মেয়ে বলে কাছে টেনে নিল, আমি যে পবিত্র গঙ্গা জলের মতো পবিত্র, আমাকে কেউ বিশ্বাস করলো না, আমাকে মন্দির ছাড়া করে দিল। যা হয়েছে সব তোর জন্য। তোরই জন্য আমার এত জ্বালা, তোরই জন্য কষ্ট, তোরই জন্য আমার বৃন্দাবন যাওয়া হলো না। তাহলে তোরই জন্য যখন আমার এত কষ্ট, তোকেও আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকে নেবো না, আমি তোকে মেরে ফেলবো। শোকে দুঃখে মাতৃ নিজের গর্ভে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। একটা রক্তমাখা ছেলে প্রসব করেছে মাতৃ, ছেলেটাকে কোলে পর্যন্ত নেয়নি। কোলে নিয়ে কি করব? কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি, কারণ তোকে বাঁচিয়ে রাখার ক্ষমতা আমার নেই। কিন্তু তুই আমার চিরকালের শত্রু, তোরই জন্য আজ আমার সুন্দর দিনটাকে অন্ধকারে ঢেকে গেছে। তোরই জন্য আমি সবকিছু ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। তোকে নিলেও মরবি, না নিলেও মরবি, তুই থাক, আমি বৃন্দাবনে যাচ্ছি। গুহার মধ্যে একদিনে রক্ত মাংস ছেলেকে ফেলেছে, ফেলে কাপড়টা কোমরে বেঁধেছে, কাপড়টাকে কোমরে বেঁধে মাদ্রি চলেছে। যারা বৃন্দাবনে গেছে, 84 কোষ বৃন্দাবন গিরি গোবর্ধন পর্বতকে অনেকে পরিক্রমা করে গন্ডি দিতে দিতে। গন্ডি কাটা দেখেছেন তো? পুকুরের জলে স্নান করে কি গন্ডি কেটে কেটে আসে। মাদ্রি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, গন্ডি কেটে 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 বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির কাছে এসেছি। বাঁকে বিহারী সেই মন্দিরের সিঁড়িতে চুপটি করে বসে আছে, কারণ তার ওটা শক্তি নেই। উঠবে কি করে? শক্তি নেই। সবাই বাঁকে বিহারীকে দেখছে, মাদ্রি দেখছে তাদের দিকে, কিন্তু বাঁকে বিহারীকে দেখতে পাচ্ছে না। শুধু মনে মনে জানাচ্ছে, হে বাঁকে বিহারী, আমি তোমাকে দেখতে পাবো না, তুমি যদি কৃপা করে তোমাকে দেখাও। হঠাৎ একটা কালো মতো ছেলে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কিরে মা, সবাই দেখছে তুই দেখবি না? আমি দাঁড়াবার শক্তি নেই, দেখবো কি করে? আমি দাঁড়াতেই পারছি না। ও, তুই দাঁড়াতে পারছিস না বলে দেখতে পাবি না? আজ আমি যদি তোকে দাঁড় করিয়ে দেখাই, তুই আমাকে দেখাবি? হ্যাঁ, আমি তোকে দেখাবো, সবাই দেখছে তুই দেখতে পাচ্ছিস না, আর আমি এইটা দিয়ে আসছিলাম, তুই বসে বসে কাঁদছিস। বাঁকে বিহারীকে দেখতে চাস? দাদা কাঁদিস না, কাঁদিস না, দে তোর হাত দুটো দে, দে। আমার এই কাঁধে হাত দুটো দে, দেখছিস তো? ওই দেখ, ওই দেখ মন্দিরে বাঁকে বিহারী। এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে। হঠাৎ মনে পড়ে গেল যে আমার তো ওটা শক্তি নেই। কে যেন আমাকে, কোনো একটা ছেলে আমাকে দাঁড় করিয়ে বাঁকে বিহারীকে দেখেছে। বাঁকে বিহারীকে দেখে
যখন এই ছেলেটাকে দেখতে গেল, দেখতে পেলে সে একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে হাত ধরে দাঁড় করিয়েছে সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে। আমি পেয়ে হারা আমি পেয়ে এই তো আমার কাছে ছিলে, তবে কেন চলে হে বাঁকে বিহারী ব্রজের ব্রজনন্দন কৃষ্ণ, এই দুঃখিনী হতভাগিনীকে হাত ধরে দাঁড় করিয়ে তুমি দেখিয়ে দিলে, কিন্তু আমি এমন মহাপাপী, তোমার চরণের ধুলি আমি নিতে পারলাম না। আর একবার এসো না বাঁকে বিহারী লাল, এবারে পার করো গো তুমি পারেরো দয়া, পার করো গো পারিরো দয়া, তুমি পারের করে দাও নিয়ে বারিতা, আমি তোমার চরণ কাঙ্গা আরে করব পারে আমার পারে কর গো পারির ও দয়াল রে, ও মাদ্রি কে? আমি বাঁকে বিহারী ব্রজের ব্রজনন্দন শ্রীকৃষ্ণ। সবাই ছিল আমার দিকে তাকিয়ে, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। বড় কষ্ট পেয়েছিস না? শিবের ওপরে তোর অভিমান হয়েছে না, দুঃখ হয়েছে না? আমাকে তো দেখলি, যা কাশিতে ফিরে যা, ফিরে গিয়ে তুই দরজা খুলবি, প্রদীপ জ্বালবি, যা। কিন্তু আমাকে তো কেউ মেনে নেবে না। যে শিব তোকে মন্দির ছাড়া করেছে, সেই শিবই তোকে কাছে টেনে নেবে। বাঁকে বিহারী কৃষ্ণকে দেখে মাদ্রি আবার ফিরছে কাশীধাম। যে গুহাতে সে সন্তান প্রসব করেছিল,
সেই গুহার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে, একটা বাচ্চা ছেলে ওয়া করে কেঁদে উঠেছে। যেই কেঁদে উঠেছে, মাদ্রি ছুটে গেছে গুহাতে, কারণ তারই ছেলেকে ফেলে রেখে গিয়েছিল গুহাতে। যেই কেঁদে উঠেছে, মাতৃর প্রাণ কেঁদে উঠেছে, ছেলে কি তবে আমার বেঁচে আছে গো। এসে দেখলে একটা বিধবা, শাঁখা নেই, সিঁদুর নেই, ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা এটা তোর ছেলে? ঠাকুমা বলল, দূর, আমার ছেলে হবে কেন? আমার একটা ছেলে ছিল, ফেলে রেখে চলে গিয়েছিলাম, সে বেঁচে নেই, এ অন্য কার ছেলে হবে। আমি চলে যাচ্ছি। যেই চলে যাচ্ছে, ঠাকুমা বলল, এই শোন শোন শোন, পাশ দিয়ে অনেক মেয়েরা যায়, ছেলেটা কোনোদিন কাঁদে না, তুই যেতেই ছেলেটা কেঁদে উঠল। আমার মন বলছে, ছেলে বুঝি তার মাকে চিনতে পেরেছে, তুই এর মা হবি, নইলে কাঁদবে কেন? আমারই ছেলে। হ্যাঁ, তোরই ছেলে হবে, নে 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 নে, তুই ছেলেটাকে নে, নইলে কাঁদবে কেন, নে। লক্ষ্য কর। এবার ঠাকুমা মাদ্রিকে যেই ছেলে দিতে গেছে, হাত দুটো বেরিয়ে পড়েছে। কি কোলে দিতে গেছে, হাত দুটো বেরিয়ে পড়েছে। আর যেই হাত বেরিয়েছে, মাদ্রি বলল, যেমন ছেলে তেমন রেখে দাও। ছেলে নিবি না? বলে, ছেলে নেবো, কিন্তু তার আগে বলো, তুমি যদি বিধবা ঠাকুমা হবে, তাহলে তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাঁখা কেন? বলো বলো ও ঠাকুমা, তোমার হাতে শাঁখা কেন? বলো বলো ও ঠাকুমা, তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাঁখা কেন? তোমার হাতে শাঁখা কেন? যা, মেয়েটা শাঁখা দেখতে পেয়ে গেছে। এবার শাঁখাটা ঢাকতে গিয়ে মাথার ঘুমটা খুলে গেছে। বল, তুমি যদি বিধবা হবে, তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? এবার সিঁদুরটাকে ঢাকতে গেছে, পায়ের কাপড়টা উঠে গেছে। বলে, তুমি বয়স্ক ঠাকুমা, তোমার শাঁখাও আছে, সিঁদুরও আছে, আবার পায়ে কি? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? ও ঠাকুমা পরিচয় দাও। তোমার পায়ে নপুর কেন? ও ঠাকুমা পরিচয় দাও। তোমার পায়ে নপুর কেন? কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে। কে 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 তুমি বিধবাও নয় আর ঠাকুমাও নয়, বিধবা তুমি সেজে আছো। সত্য পরিচয়টা দাও, ছেলে নেবো, নাহলে ছেলে তোমাকে দিয়ে যাবো। চললাম আমি। যেই মাদ্রি চলে যাচ্ছে, ঠাকুমা বলল, মাদ্রি দাঁড়িয়ে যা। আমি কি জানতে চাস যে মন্দির ছেড়ে তুই চলে এলি, যে শিবের চরণ ছেড়ে তুই চলে এলি, আমি শিবেরই পাশে থাকতাম। আমি হলাম দেবী দুর্গা, আমি হলাম মা অন্নপূর্ণা। তুমি মা অন্নপূর্ণা, তুমি দেবী দুর্গা। তুমি গুহায় বসে আছো কেন? তোর জন্য। আমি তো সেদিনকে প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন তোকে ছেলে দিল, সেদিনকে আমি বলেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়া হয়, তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে চলে যাব। তাহলে ও যখন সাক্ষী দিতে গেল না, ওর পাশে থাকি কি করে বলতো? তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে, বিনা কারণে তুই শাস্তি পাবি, আমি মেনে নেব? তুই মন্দির ছাড়লি, আমি শিবকে ছাড়লাম, তোরই পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মাদ্রি বলে উঠলো, আমি তো দেখতে পেলাম না,
বলে হলো, দেখ আমি মহামায়া, মায়ার সংসারে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায় না। ছেলে রেখে তুই চলে গেলি, তোর ছেলেকে নিয়ে আমি বসে আছি, কারণ আমার স্বামীর কৃপাতেই তো তুই ছেলে পেয়েছিস। এটা তোরও যেমন ছেলে, আমারও তেমন ছেলে। তুই মা হয়ে মনের দুঃখে মেরে ফেলতে পারিস, আমি তো আর মা হয়ে মারতে পারি না। নে ছেলে নে, চ দুজনে ফিরে যাই কাশিতে। অন্নপূর্ণা মাদ্রি দুজনে কাশিতে ফিরলো। ব্রাহ্মণরা বলে উঠলো, এই দেখো নিশ্চয়ই কিছু প্রমাণ দিতে এসেছে, নইলে কাশিতে আবার ফিরবে কেন? হাজার হাজার ব্রাহ্মণ এসে মন্দিরের সম্মুখে দাঁড়ালো। জমিদার আর বেঁচে নেই, বিধবার সাজে দাঁড়িয়েছে অহল্যা। মা, তোর বাবা চলে গেছে, কিন্তু তুই প্রমাণ করতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। তুমি জানো তোমার মেয়ে কুলোটা কলঙ্কিনী অসতী নয়। আমি মন্দিরের দরজা খুলছি। মন্দিরের দরজা খুলে অন্নপূর্ণাও ঢুকেছে, মাদ্রিও ঢুকেছে। অন্নপূর্ণা বলল, কি গো, আবার তো ফিরে এসেছে, আবার কি একে তাড়িয়ে দেবে? এবার ওদের কাছে সত্যিটা বলো না। সে বলল, অবশ্যই বলবো, আমি যাচ্ছি ওদের কাছে। যেই বেরিয়েছে দরজা খুলে, অন্নপূর্ণা বলল, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আজকে তুমি সাক্ষী দিতে যাচ্ছ, তাহলে সেদিন গেলে না কেন? শিব বলল, অন্নপূর্ণা, আমি যদি সেদিনকে সাক্ষী দিতাম, তাহলে মাদ্রি মন্দিরেই থাকতো, ওর আর বৃন্দাবনে কৃষ্ণর দেখা মিলত না। আমাকে খারাপ বলছো? বলো তো আমি মিথ্যা বলেছিলাম বলেই তো আজকে সে বৃন্দাবনে কৃষ্ণকে দেখে ফিরতে পারলো। তাহলে মাদ্রির তো আমি ক্ষতি কিছু করিনি। আরে পৃথিবীতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, না হলে ওকে কষ্ট দিয়েছি আমি, কিন্তু তার বিনিময়ে তো বৃন্দাবন যেখানে কৃষ্ণর জন্মস্থান, সেই কৃষ্ণকে তো দর্শন করতে ফিরেছে। অন্নপূর্ণা বলল, বাবা তোমার মহিমা আমি বুঝি না, তোমাকে নানান কথা বলেছি, আমার ভুল হয়ে গেছে, অপরাধ ক্ষমা করো। শিব দাঁড়িয়ে বলল, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, মাদ্রি যে ছেলেকে নিয়ে এসেছে সে ছেলে আমারই সন্তান, কিন্তু ব্রাহ্মণরা শিবকে দেখতে পেল না, শিবের দৈববাণীটা শুনতে পেল। কেন? কারণ শিবজিও সবাইকে দেখা দেয় না। যারা মন্ত্রোচ্চারণ করেছে, যাগ যজ্ঞ পুজো অর্চনা করেছে, তাদের ঘরে শিব দেখা দিল না, সরলতায় মাদ্রিকে সে দেখা দিল। ব্রাহ্মণরা বলল, মাদ্রি আমরা ব্রাহ্মণ, অনেকে মন্ত্রোচ্চারণ করলাম, কিন্তু তুই শিবকে সাক্ষাতে দেখলি, আমাদের না হলো দর্শন। তাই আমরা ব্রাহ্মণ হয়ে মাদ্রি তোর চরণে জানাই কোটি কোটি প্রণাম। ওই মন্দিরে আমরাও কেউ উঠবো না, মাদ্রি ওই মন্দিরে তুই থাকবি। মন্ত্র দরকার নেই, তন্ত্র দরকার নেই, শুধু ভক্তি করে তুই পুজো করিস। আমাদের ক্ষমা করিস, তোকে কুলোটা বলেছিলাম, কলঙ্কিনী বলেছিলাম, অসতী বলেছিলাম। আজকে আমরা জোর গলায় ঘোষণা করছি, এ মাদ্রি কুলোটা কলঙ্কিনী অসতী নয়, এ হলো সতী নয়, মহাসতী মাদ্রি, মহাসতী। আজকে কৃষ্ণ যেমন রাধার কলঙ্ক মোচন করলেন, তেমন শিবজি এমন একটা কৃষ্ণ ভক্তি মেয়ের কলঙ্ক তিনি মোচন করে প্রমাণ করলেন, কৃষ্ণ যেমন আছে আমিও তেমন আছি। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওরে চাঁদ বাঁধনে সবাই একবার হরি হরি বল, চাঁদ বাঁধনে সবাই একবার হরি হরি বল, আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের